হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে সকালবেলা মুক্ত হাওয়া খাওয়ার জন্য নৌকা নিয়ে বের হয়ে গেছিলাম একটু বিলের দিকে, স্বচ্ছ পানি দেখার জন্য। এসে দেখলাম আমাদের জেলে ভাইরা বেড়জাল ফেলে মাছ ধরতেছে। আর এই দৃশ্যটা দেখে আর বসে থাকতে পারলাম না, তখন ভিডিওটা ধারণ করে নিলাম এবং আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো দেখতে থাকুন সবাই ভিডিওটা, জেলেরা কিভাবে বেড় জাল দিয়ে মাছ ধরে থাকে এবং আমরা কিভাবে মাছটাকে কিনে নিয়ে আসি সেটা দেখতে থাকুন। দেখলে অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে জালটি দেখছেন, এটা হচ্ছে বেড় জাল। এটা বিশাল আকৃতির একটা জাল। এটা একদম পানির উপর থেকে মাটির নিচ পর্যন্ত এরা ফেলে থাকে, অনেকটা জায়গা জুড়ে এটা ফেলে থাকে। এই জালটা একবার ফেললে এটা ক্লোজ করতে এদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়, কারণ জালটা হচ্ছে অনেক বড়, বিশাল সাইজের। জালটা যেখানে উঠাইছে দেখেন এখন মাছগুলো বাঁচতেছে। এই যে ছোট ছোট রুই মাছগুলো চলে আসছে জালের মধ্যে। এই জালে এমন কোনো মাছ নাই যে আসে না, ছোট বড় যত মাছ আছে সব চলে আসে এই জালে। এই কারণ এই জালটি হচ্ছে অনেক ঘন জাল, এর ভিতর দিয়ে কোনো মাছ বাহির হওয়ার কোনো সুযোগ নাই। মানে মাছ এর ভিতরে পড়লে মাছ আসতে হবে। একমাত্র বড় মাছ যেগুলা লাফ দিয়ে চলে যেতে পারে সেগুলা শুধু বেঁচে যায়, আর বাকি সব মাছ এই জালে চলে আসে। তো আমরা জেলে ভাইদেরকে বললাম আমরা কিছু মাছ নিব। তো জেলে ভাইরা বললো ঠিক আছে, জালটা একটু আমরা মাছটা বেছে নিই, পরে আপনাদেরকে দিতেছি। এখন জেলে ভাইরা জালটা ওঠানো শেষ, এখন ওই যে কিনারের দিকে চলে যাবে জালটা নিয়ে। ওই দিকে কিছু লোক দাঁড়িয়ে আছে, তারাও কিছু মাছ টাছ নেবে। তো আমরা তাদের সাথে যাচ্ছি। জেলেদের নৌকাটাই যে আমি ধরে রাখছি, আমরা আস্তে আস্তে ওই কিনারের দিকে যাচ্ছি। তো আমরা যাই ওদিকে, দেখি জেলে ভাইরা কি মাছটা পায়। এই যে পানি দিয়ে মাছগুলো যে এখন নৌকা থেকে বলের মধ্যে উঠাচ্ছে। এই মাছগুলো আসলে নদীতে থাকলে বা বিলে থাকলে অনেক বড় হতো, কিন্তু এই মাছগুলো এরা ধরে ফেলতেছে, যা আসলে ধরা কখনোই ঠিক না। আমরা এগুলো নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছি। এই মাছগুলো যদি এখানে থাকতো আর 2টা বা 3টা মাস, তাহলে বিশাল সাইজের মাছ হতো এবং প্রচুর পরিমাণে মাছ হতো এখানে। যাই হোক, এই যে দেখেন মাছগুলো অনেক সুন্দর লাফাচ্ছে। মাছগুলো বিলের মাছ, স্বচ্ছ পানির মাছ, গভীর পানির মাছ। মাছগুলো দেখতে পারতেছেন কতটা সুন্দর। তাহলে এগুলো খেতেও কেমন টেস্টি হবে সেটা আপনারাই বলেন। এই মাছগুলো সব একসাথে করতেছে। এই মাছগুলো আমরা নিব। এখানে ছোট ছোট কিছু চাপিলা মাছ, মলা মাছ, এই মাছগুলো চলে আসছে। কিছুদিন আগে এখানে এদের জালে প্রচুর পরিমাণে মলা মাছ আসতো। এখন মলা মাছটা অনেকটা কম, কারণ পানিটা অনেক বেড়ে গিয়েছে, যার কারণে মলা মাছটা এখন জালে দেখা যাচ্ছে না। এটি এক খেয়ের মাছ। এই যে ছোট ছোট নলা মাছ, তারপরে টাটকনি মাছ, এইগুলো আসছে। আমি একটু আবার মাছ পাগলা মানুষ, তো মাছ দেখলে আর মাথায় কাজ করে না। মাছ খাওয়ার চেয়ে মাছ ধরা দেখা, এটা আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে মাছ মারতে তো আমার অনেক শখ লাগে। মাছ মারলে আমার ভিতরটা যেমন খুব ভালো লাগে, আনন্দ লাগে। যাই হোক, এটা আছে মাছ পাগলা যারা, তাদের কাছে এরকম অনুভূতি হয় হয়তোবা। এই মাছগুলো বলে উঠাচ্ছে সব মাছগুলো। এখন এই মাছগুলো আমরা নিয়ে যাব। এই মাছগুলো আসলে ভাজি খেলে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে এবং টেস্টি লাগে। এটা ভাজা খাওয়ার মাছ। মাছগুলো আমরা যে নিয়ে যাচ্ছি জোরের থেকে বলছি, বড় বড় সাইজগুলো মাছগুলো বেছে বেছে দিতে দেওয়ার জন্য আমাদের। তো তারা আমাদেরকে দিয়ে দিল। ওই যে নৌকাটা জেলে বাইরে এখন ঘাটে চাপাচ্ছে, ওইখান থেকে আরো কিছু মাছ লোকজন নিয়ে যাবে। এই যে মাছটা নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। যেহেতু মাছ নিয়ে ফেলছি এখন, তাই নৌকার গতিটা একটু বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি করে মাছগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে, যে টাটকা মাছটা খেতে হবে। এই যে আমাদের মাছটা, ছোট ভাই দেখাচ্ছে মাছগুলো, দেখেন কত সুন্দর মাছ।
কত সুন্দর কালার। আসলে নদীর মাছ, বিলের মাছ দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও সেই টেস্টি হয়ে থাকে।